আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি খুবই সিম্পল অ্যান্ড ইজি প্রসেসের একটি আলু পটলের ভাজি তৈরি করে দেখাবো। আমার মতো প্রসেসে একবার ট্রাই করে দেখুন, ট্রাস্ট মি, দেখবেন খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। এর জন্য আধা কেজি পটল নিয়েছি। পটলটা ছিলে এরকম গোল গোল টুকরা করে নিয়েছি। আর 2টি আলু নিয়েছি। আলুটি ছিলে এরকম পাতলা পাতলা টুকরা করে নিয়েছি। 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। 8-9টা কাঁচামরিচ নিয়েছি। আধা চা চামচ করে জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়েছি। আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। লবণ দিব স্বাদ মতো। চলুন এখন প্রস্তুত করি। চুলায় একটি কড়াই বসিয়েছি। এবারে কিছুটা তেল দিয়ে দিব। এবারে প্লেটের মধ্যে রাখা পেঁয়াজ কাঁচামরিচ সহ সব মশলাগুলি একসাথে কড়াইয়ে দিয়ে দিব। পেঁয়াজ মশলাগুলি হালকা নাড়া দিয়ে কেটে রাখা আলু পটলগুলি ঢেলে দিব। এবারে সব কিছু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে মিলিয়ে দিব। ভাজিটি নাড়াচাড়া শেষে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নিব। মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে চেড়ে দিব। 20 মিনিট পর ঢাকনা তুলছি। ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। ভাজিটা ঢেকে রাখায় পটল দিয়ে যে পানিটা বের হয়েছিল সেটাতেই আলু আর পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আর ঢেকে দিব না, ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে পটল আর আলুটাকে ভেজে নিব। এই তো ভাজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খাওয়া যাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।